দোহারিয়া লেনের যেখানে খুনের ঘটনাস্থল সেখান থেকে মাত্র 10 মিটার দূরে আমরা ছবিটা দেখাবো ক্যামেরা পার্সন ভগবান শাহকে, যে এই ধরনের বুলেট শেল পড়ে রয়েছে। পুলিশ আধিকারিকরা জায়গাটা কর্ডন করে রেখেছেন, যেটা এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা মনে করছেন যে গতকাল খুনের ঘটনার যে আততায়ীরা যে অস্ত্র ব্যবহার করেছিল এটা তারই শেল, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রাস্তার ওপর এই শেল আজকে সকালে পড়ে থাকতে দেখা যাচ্ছে এবং আমি আবার বলছি ঘটনাস্থল দেখো একদম সামনে 10 মিটার দূর, যেখানে পুলিশ আধিকারিকরা কর্ডন করে রেখেছেন তার ঠিক সামনেই এই ধরনের শেল কিন্তু এখনো পর্যন্ত এখানে পড়ে রয়েছে। এবং এখান থেকে কিছুটা সামনে গেলেই অর্কিড এস্টেট, যেখানে থাকতেন চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক। পুলিশ আধিকারিকরা এখান থেকে এটা রিকভারি করে নিয়ে যাবেন, তারা ফরেন্সিক টেস্টের জন্য পাঠাবেন যে পিস্তল দিয়ে চন্দ্রনাথ রথকে গুলি করা হয়েছে তার গুলি কিনা, সেটা যারা ব্যালিস্টিক এক্সপার্ট রয়েছেন তারা বলতে পারবেন, ফরেন্সিক এক্সপার্ট রয়েছেন তারা বলতে পারবেন। কিন্তু এখনো ঘটনাস্থলে এটা পড়ে রয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু একটা চাঞ্চল্য ছড়াচ্ছে। এবং যে সিন অফ ক্রাইম অর্থাৎ যেখানে গোটা ঘটনা ঘটেছে তার থেকে মাত্র 10 মিটার দূরে এখনো কিন্তু এই ধরনের কার্তুজ অর্থাৎ বুলেট শেল সেগুলো পড়ে থাকতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা মধ্যমগ্রাম দোহারিয়ার কাছে একটা আবাসনের সামনে রয়েছে, আবাসনের দরজা বন্ধ। এই যে আবাসন, এখানেই কিন্তু চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক, তিনি থাকতেন। গতকাল রাতে তিনি এখান থেকে 50 মিটার দূরে এই দোহারিয়ার যে রাস্তা, যশোর রোড দিয়ে যে রাস্তা, সেখানে গুলিবিদ্ধ হন। এখানে তার স্ত্রী এবং তার সন্তান তিনি থাকতেন। এবং এই স্থানীয় যারা বাসিন্দারা বলছেন যে রাতে তিনি কাজ করে ফিরতেন, তিনি কোথায় কাজ করতেন, তার কি কাজ, সেগুলো সম্পর্কে কারোরই কোনো আইডিয়া ছিল না। এবং যে তিনি শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক সেটা সম্পর্কেও এলাকার লোকের কাছে কিন্তু কোনো তথ্য ছিল না। কিন্তু চন্দ্রনাথ রথ বেশ কয়েক বছর ধরে এই যে অভিজাত আবাসন এখানেই কিন্তু থাকতেন। গতকাল রাতে এখান থেকে 50 মিটার দূরে বাড়ি আসার সময় তিনি গুলিবিদ্ধ হন। 3টে গুলি লাগে তার ড্রাইভারও গুলিবিদ্ধ হয় এবং ড্রাইভার এই মুহূর্তে বাইপাসের ধারে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় একজনের সাথে কথা বলবো। কতদিন থাকতো জানেন? 2 বছর 2.5 বছর দিয়ে দাদা থাকতো এখানে। 2-2.5 বছর। 2 বছর। রাত্রিবেলা কখন আসতো? রাত্রিবেলা তো উনি 10টা 10:30 এমনি ফিরতেন, আচ্ছা। কখনো তাড়াতাড়িও চলে আসতেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে উনি যে যুক্ত এটা আপনারা জানতেন? এখানে এলাকাতে কেউ না, আমরা মন্দিরেই পুজো করি, যখন গাড়িতে স্টিকার লাগানো বিধানসভা, তখন আমরা জানতে পারি যে ওনা, বাস কেউ জানতো না, কিছু 5-6 জনই জানে যে দাদা বিধানসভাতে কাজ করে, শুভেন্দুদা পিয়ে। নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা বলছেন যে পরিবারের সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই। ক্যামেরা ভগবান শাহের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।